সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন খতম ক্লাস প্রথম নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। সকলেই মনোযোগ সহকারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের মূলত এই ক্লাসটি। আর যারা একেবারেই কোরআন পড়তে পারেন না, পড়তে চান কিন্তু কিভাবে পড়বেন বুঝতে পারছেন না, কোরআন শিখতে চান কিন্তু শিখতে পারছেন না, যারা একেবারে কোরআন পড়তে পারেন না, তাদের জন্য আমাদের প্রতিদিন ফজর নামাজের পরে 5:45 আমাদের কায়দা থেকে শুরু থেকে একবারে ক্লাস শুরু হচ্ছে। ওই ক্লাসটি আপনি করতে পারেন। আর যারা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না, যেখানে টান দেওয়ার কথা সেখানে টান দিতে পারছেন না, যেখানে গুনাহ করার কথা সেখানে গুনাহ করতে পারছেন না, মোট কথা সহি শুদ্ধভাবে তাজবির সহকারে পড়তে পারছেন না, তাদের জন্য আমাদের এই ক্লাসটি। সম্মানিত ভিউয়ার্স, সকলেই আমরা প্রতিদিন দুপুর 2:30 আমাদের এই ক্লাসটি আপলোড হবে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলে। সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের এই ক্লাসগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আপনি ক্লাসটি করতে পারেন খুব সহজেই। সম্মানিত ভিউয়ার্স, আমি আর অনর্থক কথা না বাড়িয়ে মূল পর্ব আমাদের শুরু করছি। সকলে মনোযোগ সহকারে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাল্লাহ। আর ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই তাআউজ তাসমিয়া পড়ে নিতে হবে এবং এই দুটি আয়াত সকলে বেশি বেশি পড়বেন। কোন দুটি আয়াত? আর এই দুটি আয়াত পড়লেই বা আমাদের কি লাভ হবে? আমাদের জাতের স্মৃতিশক্তি, জেহেন শক্তি কম আছে, আমরা এই দুটি দোয়া বেশি বেশি পড়লে আমাদের স্মৃতিশক্তি এবং জেহেন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। সেই দুটি দোয়া বা আয়াত হচ্ছে, সবাই একবার আমার সাথে পড়েন, আপনারা সর্বনিম্ন 21 বার পড়ে নেবেন ক্লাস শুরু পূর্বে। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ভিউয়ার্স, কোরআন খতম ক্লাস আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা রয়েছে 286টি আয়াত সংখ্যা রয়েছে এবং রুকুর সংখ্যা রয়েছে 40টি। আর এই সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছে। আবারও তাসমিয়া পড়ে নিচ্ছি, সবাই আরেকবার আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সর্বপ্রথমে এক একটি আয়াত বানান করে করে পড়ব। এর পরবর্তীতে আমরা যে আয়াতটা আমরা বানান করে পড়ব, এই আয়াতটাই আবার আমরা রিডিং পড়ব ইনশাআল্লাহ। সকলে দেখেন, শুরুতে আমরা যে হরফগুলো দেখতে পাচ্ছি আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম এখানে কোনো বানান করতে হবে না, শুধু হরফগুলো 4 আলিফ পরিমাণ টেনে পড়বেন। আলিফ ব্যতীত লাম এবং মিম 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আমার সাথে বলেন, আলিফ লাম মিম। জাল কারা জবর জা, লাম জিরলি, জালি, কাফ লাম জবর কাল, জালিকাল, কাফ জির কি, তা কারা জবর তা, কি তা, বা পেশ বু, কিতাবু,
যালিকাল কিতাবু, লাম আলিফ জবর লা, র ইয়া জবর রই, বা জবর বা, লা রাইবা, ফা ইয়া জির ফি, হা জির হি, ফিহি। তাহলে দেখেন এই যে আয়াতটা আমরা বানান করে পড়লাম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই আয়াতটার ভিতরে কোথায় কত আলিফ টান হবে সেটাও আমরা তাজবিদ সহকারে পড়বো ইনশাল্লাহ। এখানে জালের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, এ তায়ের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, জবরের পরে এখানে খালি আলিফ আসছে, আর জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে মাদ্দে তবাই। লা রাইবা, জবরের পরে ইয়া সাকিন লিনের হরফ তাড়াতাড়ি উচ্চারণ হবে। ফা ইয়া জির ফি, জিরের পরে ইয়া সাকিন মাদের হরফ এক আলিফ পরিমাণ টান হবে। এবার রিডিং পড়েন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল। এখানে আমরা দেখতে পাচ্ছি দাল সরাসরি লামকে ধরেছে। লামকে কেন ধরেছে? কারণ লামের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ, আর এই তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয়? দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডান দিকের হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুবার উচ্চারণ করতে হয়। মাঝখানে আমরা আরেকটি হরফ দেখতে পাচ্ছি ইয়া, এই ইয়ার উপরে আমরা হরকত, তানভিন, তাসদিদ, সাকিন কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে এই ইয়াকে উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করতে হয় না। এটাকে বলা হয় অতিরিক্ত হরফ। আর এই অতিরিক্ত হরফগুলো শুধু লিখার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় না। যখন আপনি এই আয়াতটা লিখতে যাবেন, লেখার ক্ষেত্রে কিন্তু ইয়া লিখতে হবে, কিন্তু পড়ার ক্ষেত্রে ইয়া পড়তে হবে না। এদিকে আমাদের স্মরণ রাখতে হবে ইনশাল্লাহ। হা পেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, কফ ইয়া জের কি, নুন জবর না, মুত্তাকিনা, মুত্তাকি, জেরের পরে ইয়া সাকিন আসছে। আমরা জানি মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি জেরের পরে ইয়া সাকিন আছে ঠিকই মাদের হরফ, কিন্তু এই মাদের হরফের বামে হরফে আমরা দেখতে পাচ্ছি অক্ফ হয়েছে। যখন দেখবেন এই মাদের হরফের বামে হরফে অক্ফ হয়েছে, তখন এই মাদের হরফকে কি করে পড়তে হবে? তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কেন? কারণ মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। কি বলে বলেন? মাদ্দে আরজি। আর এই মাদ্দে আরজি তিন আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহলে মাদ্দে আরজির সংজ্ঞা কি? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আমরা অনেকে সুর দিয়ে পড়ার চেষ্টা করি, কিন্তু আমাদের পড়াটা সহি হয় না, শুদ্ধ হয় না। সুর দিয়ে পড়া জরুরি না, জরুরি হচ্ছে আপনার পড়াটা সহি হচ্ছে কিনা এটা দেখতে হবে। এটা হচ্ছে আমাদের জরুরি। সুর দিয়ে পড়া জরুরি নয়, সহি হচ্ছে কিনা, আমার পড়াটা সঠিক হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, আল্লাজি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে মাদ্দে তবাই। আল্লাজি, আল্লাহ, জি, জি পড়া যাবে না। জি পড়লে কি হয়ে গেল? জিম হয়ে গেল, জিমজের জি। এভাবে উচ্চারণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, মিমজের মি, ইউ মি, ইয়া হামজাকে ধরে হচ্ছে শক্ত করে উচ্চারণ করতে হবে। ইউ মি, ইউ মি,
নুন ওয়াও পেশ নু, ইউমিনু পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ইউমিনুনা বা লাম জের বিল, গইন ইয়া জবর গই, বিল গই বা জের বি, বিল গইবি জবরের পরে ইয়া সাকিন, কিসে হরফ? লিনে হরফ। লিনে হরফ কয়টি? দুইটি। দুইটি হরফ কি কি? ওয়াও ইয়া। জবরের পরে ওয়াও সাকিন এবং জবরের পরে ইয়া সাকিন লিনে হরফ। আর লিনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, বিল গইবি। এভাবে কিন্তু টেনে পড়লে আমাদের পড়াটা কি হবে না? সহি হবে না, শুদ্ধ হবে না। বিল গইবি, বিল গইবি। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়ায়ু, কফ ইয়া জের কি, ওয়ায়ুকি, ওয়ায়ুকি, কফ ইয়া ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়ায়ু, কফ ইয়া জের কি, ওয়ায়ুকি জেরে পরে ইয়া সাকিন, কিসে হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ায়ুকি, মিম ওয়াও পেশ মু, ওয়ায়ুকি মু পেশে পড়ো, এখানে জজমুলা ওয়াও আসছে, পেশে পরে ওয়াও সাকিন, কিসে হরফ? মাদে হরফ। এবার আসেন এই মাদে হরফ কয়টি এবং কিভাবে ব্যবহার করতে হবে তা প্র্যাকটিক্যালি আমরা জেনে নিব ইনশাল্লাহ। দেখেন, লক্ষ্য করেন। শুরুতে আমরা জানব মাদের হরফ কয়টি। মাদের হরফ তিনটি। কয়টি বলেন? তিনটি। মাদের হরফ তিনটি। বলেন তো কয়টি মাদের হরফ? মাদের হরফ তিনটি। আর তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। কয়টি হরফ লিখেছে এখানে? তিনটি হরফ। আর তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। এই কোরআনুল কারিমে এই তিনটি হরফকে আপনি কিভাবে ব্যবহার করবেন দেখেন। দুইটি হরফ লিখলাম এখানে, এরপর দেখেন আরো দুইটি হরফ লিখলাম, এরপরে আরো দুইটি হরফ। এখানে মোট 6টি হরফ লিখেছি এবং 3টি শব্দ। 3টি শব্দ কি কি? বা আলিফ, বা ওয়াও, বা ইয়া। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা বু বি। মোট জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। বা বু বি। মোট কথা, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। তাহলে মাদে হরফ আমরা কয়টি পড়েছিলাম? তিনটি। ওয়াও, আলিফ, ইয়া। কোরআনুল কারিমের যে কোনো জায়গায়, যে কোনো শব্দে, যে কোনো পাড়ায়, যে কোনো পৃষ্ঠায় যেখানে দেখবেন জবরের পরে কালিফ আছে, পেশের পরে ওয়াও সাকিন আছে, জেরের পরে ইয়া সাকিন আছে, সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কারণ জবরের পরে কালি আলিফ মাদের হরফ, পেশের পরে ওয়াও সাকিন মাদের হরফ, জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। আর মাদ্দে তবাই কত আলিফ টানিয়া পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা বু বি। এরপরে দেখেন, ওয়ায়ুকিমু, নুন সদ জবর নাস, সদ জবর স, নাস স, লাম কারা জবর লা, নাস লা। লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাতা। ওয়ামিম্মা, ওয়ামিম্মা,
ওয়াও জবর ওয়া, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা। মিম মিমকে ধরেছে, হরকতের বামে মিমে তাসদিদ এসেছে। হরকতের বামে যদি মিমে তাসদিদ হয় তাহলে এখানে কিসের গুণনা হবে? আসুন আমরা লিখিত মাধ্যমে জেনে নেই। তাহলে শব্দটা কি এসেছে? মিম মা। এই মিম মা হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে কি গুণনা হয়? ওয়াজিব গুণনা। দেখেন, আর ওয়াজিব গুণনার হরফ কয়টি? দুইটি। দেখেন, লক্ষ্য করেন, হরকতের বামে নুন অথবা, লক্ষ্য করেন, নুন অথবা মিমে। ভালো করে স্মরণ রাখবেন, একবারে মুখস্থ করে ফেলবেন, এই সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে, কি হইলে বলেন? তাসদিদ। তাসদিদ কোনটা? এই যে এই চিহ্নটার নামই হচ্ছে কি? তাসদিদ। তাসদিদ হইলে কি করে পড়তে হবে? এই দেখেন, গুন্নাহ করিয়া পড়িতে হয়। পড়িতে হয়। আর ইহাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। তাহলে ওয়াজিব গুন্না কাকে বলে বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? তাহলে হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে, এই চিহ্নটাই হচ্ছে তাসদিদ। তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। যেমন ওয়াজিব গুন্না হরফ কয়টি? দুইটি, নুন মিম। হরকত কাকে বলে? এর যে আমরা বললাম হরকতের বামে, হরকত কোনটা? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের বামে যদি এই নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হবে? গুন্নাহ করে পড়তে হবে। আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্না বলে। কি গুন্না বলেন? ওয়াজিব গুন্না। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন পেশ উন, নুন জবর না, উন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। আন্না, ইন্না, উন্না, আম্মা, ইম্মা, উম্মা। তাহলে ওয়া মিম্মা হরকতের বামে মিমে তাসদিদ এসেছে। তাহলে আমরা কি পড়েছিলাম? হরকতের বামে নুন অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়া মিম্মা, মা আবার এক আলিফ পরিমাণ টান হবে। কেন? জবরের পরে কালিফ আসছে। জবরের পরে কালিফ কিসের হরফ? মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়া মিম্মা, র জবর র, জা কফ জবর জাক, রাযাক। নুন কারা জবর না, রাযাক না, রাযাক। জা কফকে ধরেছে, জা কফ জবর জাক। এই যে জা কফকে ধরেছে, কফ কিসের হরফ? কলকলা হরফ। আর কলকলা হরফ কয়টি? পাঁচটি। পাঁচটি হরফ কি কি? কফ, ক, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। এই দেখেন, কলকলা হরফ কয়টি? কলকলা হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। যেমন কলকলা হরফগুলো কি কি?
কফ ত বা ঝিম দাল। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার নাম হচ্ছে কি জজম। এই 5টি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। প্রতিধ্বনি আওয়াজ দিয়ে কিভাবে পড়তে হয়? অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। হামজা কফ জবর আক। এখন আপনি যদি বলেন হামজা কফ জবর আক, তাহলে আপনার উচ্চারণটা কি হবে না? সহি হবে না, শুদ্ধ হবে না। শুদ্ধ উচ্চারণ কি হবে? আক। প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। কলকনা মানে ধাক্কা দিয়ে পড়া, প্রতিধ্বনি করিয়ে পড়া। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক। হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত ইত উত, আত ইত উত। এভাবে কিন্তু পড়লে আপনার পড়াটা সহি হবে না, শুদ্ধ হবে না। সহি উচ্চারণ কি হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে, প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। আত ইত উত। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উদ, আব ইব উদ, আব ইব উদ, আব ইব উদ। হামজা জিম জবর আজ, আজ। এখন যদি পড়েন হামজা জিম জবর আজ, তাহলে আপনার পড়াটা কি হবে না? সহি হবে না। সহি কিভাবে হবে? প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ ইজ উজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, আদ ঈদ উদ। আক ইক উক, আত ইত উত, আব ইব উব, আজ ইজ উজ, আদ ঈদ উদ। সম্মানিত ভিউয়ার্স, এই হলো মোট কলকলার 5 হরফ এবং 5 হরফের ব্যবহার। আশা করছি ইনশাআল্লাহ তাআলা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ। রাযাকনাহুম, নুন কারা জবর না, হা মিম পেশ হুম, রাযাকনাহুম। ইয়া নুন পেশ ইউং, ফা জের ফি, ইউং ফি। কফ ওয়াও পেশ কু, নুন জবর না, ইউং ফি কুনা। ইয়া নুন পেশ ইউং, ইয়া নুন সাকিনকে ধরেছি এবং নুন সাকিনকে গুন্নাহ করেছি। নুন সাকিনকে কেন গুন্নাহ করেছি? কারণ এই নুন সাকিনের পরে ফা আসছে। ফা কিসের হরফ? ইকফা হরফ। চলুন ইকফা হরফ কয়টি এবং কিভাবে ইকফা গুন্নাহ করতে হবে আসুন জেনে নেই। সর্বপ্রথমে আমরা জেনে নিব ইকফার হরফ কয়টি। ইকফা হরফ কয়টি বলেন তো? ইকফার হরফ 15টি। কয়টি বলেন? 15টি। ইকফার হরফ 15টি। আর এই দেখেন নুন সাকিন, নুন কি? সাকিন। নুন সাকিন কাকে বলে? জজম বলা নুনকে নুন সাকিন বলে। এই নুন সাকিন অথবা তানভিন। তানভিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে তানভিন বলে। এই নুন সাকিন অথবা এই তানভিনের পরে যদি ইকফার হরফ কয়টি? 15টি। 15টি হরফ কি কি দেখেন। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, صاد ضاد ط ظ فا قاف কাফ
দেখেন তো 15টি হরফ হচ্ছে কিনা। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদো দদো তজো ফা কফো কাফ। এই যে আমরা উপরে পড়েছিলাম, এই নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে কিসের গুন্না বলে? ইকফার গুন্না বলে। দেখেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইউনফিকু কফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও কিসের হরফ? মাদে হরফ। আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের বামের হরফে অক্ফ হয়েছে, তখন কিন্তু এক আলিফ টান হবে না এই মাদে হরফ। তখন এই মাদে হরফ কত আলিফ টান হবে? 3 আলিফ পরিমাণ টান হবে। মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। তো মাদ্দে আরজি কাকে বলে? মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। তো সম্মানিত এই আয়াতটি এখন পরিপূর্ণ আয়াতটি একবার আমার সাথে বলেন। যখন আপনারা কোরআন পড়বেন শব্দে শব্দে ভেঙে ভেঙে পড়বেন। অনেকে আমরা সুর দিয়ে পড়তে চাই, কিন্তু সুর দিয়ে পড়া জরুরি না। জরুরি হচ্ছে আপনার পড়া সহি হচ্ছে কিনা, শুদ্ধ হচ্ছে কিনা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এর পরবর্তী আয়াত দেখেন ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা জাল ইয়া জের জি, ওয়াল্লাজি জেরে পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়াল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ মিম জের মি, ইউ মি নুন ওয়াও পেশ নু, ইউ মি নু নুন জবর না, ইউ মি নু না। পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, মিম আলিফ জবর মা, জবরের পরে কাল আলিফ মাদে হরফ। মাদে হরফের উপরে চিকন চিহ্ন হইলে বামে কারা হামজা মাদ্দে মুনফাসিল। মাদে হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। কি বলে বলেন? মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। মোট কথা এই চিকন চিহ্নটা যেই হরফের উপরে দেখবেন সেই হরফকে কি করে পড়তে হবে? 3 আলিফ টানিয়া পড়তে হইবে, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। এই দেখেন আমি দুইটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন লাম আলিফ, লাম আলিফ, আলিফ আইন বা দাল, লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু। শব্দটা কি বলেন? লা আ বু দু, লাম আলিফ জবর লা, জবরের পরে কাল আলিফ কিসের হরফ? মাদে হরফ। মাদে হরফ হইলে আমরা জানি এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কিন্তু যখন দেখবেন এই মাদে হরফের উপরে এই চিকন চিহ্নটা চলে আসবে, তখন কি করে পড়তে হবে? এই খালি আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল, এই চিকন চিহ্ন আসার কারণে কয় আলিফ হলো? 3 আলিফ। মোট কথা এই চিকন চিহ্নটা যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। লা আ'বুদু এভাবে উচ্চারণ হওয়ার কথা ছিল, এখন কি হবে? লা আ'বুদু, লা 3 আলিফ পরিমাণ টান হবে। এরপর দেখেন লা ইলাহা, লাম আলিফ জবর লা, হামজা জের ই, লাম কালা জবর লা, হা জবর হা, লা ইলাহা।
লাম আলিফ জবর লা, জবরের পরে কাল আলিফ মাদে হরফ, আর মাদে হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু এই মাদে হরফের উপরে যখন দেখবেন এই চিকন চিহ্ন চলে আসছে, তখন এই মাদে হরফকে 3 লাইন পরিমাণ টেনে পড়তে হবে। লা ইলাহা, লা ইলাহা। মোট কথা এই চিকন চিহ্ন যে হরফের উপরে দেখবেন ওই হরফকে 3 আলিফ টেনে পড়তে হবে, এটাই মাদ্দে মুনফাসিল। তাহলে বিমা, হামজা নুন পেশ জা জের জি, জি, লাম জবর লা, জিলা, জিলা। নুন সাকিনকে গুণা করেছি, হামজা নুন পেশ কেন গুণা করেছি? কারণ নুন সাকিনের পরে জা আসছে, আর এই জা কিসে হরফ? ইকফা হরফ। ইকফা হরফ আমরা কয়টি বলেছিলাম? 15টি। 15টি হরফ কি কি? তাও সাও, ঝিমো দালো, জালো জা, সিনো সিনো ও সদ দদ ত জ, ফা কফ কাফ। নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এ নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। বিমা উনজিলা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। আচ্ছা এখানে বলেন তো ওয়া মা, এই মায়ে কত আলিফ টান হবে? জবর উপরে কাল আলিফ, কাল আলিফ হলে এক আলিফ টান পড়তে হয়। কিন্তু এই মাদে হরফের উপর আমরা দেখতে পাচ্ছি চিকন চিহ্ন, আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। ওয়া মা, হামজা নুন পেশ জা জের জি, জি, লাম জবর লা, জিলা, মিম নুন জের মিং, নুন সাকিনে গুণা করেছি কেন? কারণ নুন সাকিনের পরে কফ আসছে, কফ কিসের হরফ? ইকফা হরফ। আর নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15 হরফ থেকে কোনো এক হরফ আসিলে এ নুন সাকিন অথবা তানভিনকে গুণার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুণাহ বলে। ওয়ামা উনজিলা মিন, কফ বা জবর কব, লাম জেল্লি, কাফ জবর কা, কব লি কা, কফ বা জবর কব, কফ বাকে ধরেছে, বা কিসের হরফ? কলকলা হরফ। আর এই কলকলা হরফ কয়টি? 5টি। 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হয়। কব লিক, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, মিন ক্বাবলিক, ওয়াল্লাযীনা। সবাই আমার সাথে সাথে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। এরপর দেখেন ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়া বিল, হামজা কারা জবর আ, ওয়া বিল আ। হামজার উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে বদল। মাদ্দে বদল কাকে বলে? হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মাদ্দে বদল। আরবি যে 29টি হরফ রয়েছে, এই আরবি 29 হরফের মধ্য থেকে শুধু আল হামজা ব্যতীত বাকি যে 28টি হরফ রয়েছে, এই 28টি হরফে যদি খারা জবর খারাজের উল্টা পেশ আসে তাহলে সেটাও এক আলিফ টেনে পড়তে হবে, কিন্তু সেটা হবে মাদ্দে তবাই। আর শুধুমাত্র এই হামজার উপরে যদি খারা জবর খারাজের উল্টা পেশ আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, এটা হলো মাদ্দে বদল। আর মাদ্দে বদল এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াবিল আখিরাতি, ওয়াও জবর ওয়া, বা লাম জের বিল, ওয়াবিল, হামজা কারা জবর আ, ওয়াবিল আ, খ জের খি, র জবর র, ওয়াবিল আখিরা, তা জের তি, ওয়াবিল আখিরাতি, হা মিম পেশ হুম, ওয়াবিল আখিরাতি হুম, ইয়া ওয়াও পেশ ইউ, পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হলে কি করে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। মাদে হরফ কয়টি? 3টি। 3টি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের পরে কালে আলিফ, পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে
ইয়া সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তবাই বলে। ওয়াবিল আখিরাতি হুম ইউ কফ জের কি ইউ কি নুন ওয়াও পেশ নু নুন জবর না ইউ কি নুনা পেশের পরে ওয়াও সাকিন কিসের হরফ? মাদের হরফ। আর মাদে হরফ হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। আর এই মাদে হরফের বামে হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে, তাই মাদে হরফকে কত আলিফ টানিয়া পড়তে হবে? 3 আলিফ টানিয়া পড়তে হবে। কেন? মাদের হরফের বামে হরফে অক্ফ হয়েছে, মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তো আরেকটি আয়াত আমরা পরিপূর্ণভাবে পড়েছি, দেখেন এই আয়াতটি আরেকবার আমরা পড়ি। দেখেন আমি যেভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেইভাবে পড়বেন, শব্দে শব্দে প্রতিটা শব্দ আলাদা আলাদা ভাবে পড়বেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা আজকে প্রথম পেজটা পড়লাম, এরপর আগে আমরা রিডিং পড়বো ইনশাআল্লাহ, এরপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। দেখেন সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন খতম ক্লাসের প্রথম নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করব ইনশাআল্লাহ। তবে যারা এখনো আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমাদের এই ক্লাসগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আপনি খুব সহজেই ক্লাসগুলো করতে পারেন ইনশাআল্লাহ। তাই সকলে আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি করে শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদের নিকট এই কোরআনের বাণী পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন খতমের আজকের প্রথম নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।